মর্নিং। আজকে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি সেই কিছু জিনিস নিয়েই আমরা আলোচনা করব। তাহলে সরল যন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হলো একটা ব্যবস্থা যার এক জায়গায় বল প্রয়োগ করে অন্য জায়গায় সহজে বাধা অতিক্রম করা যায়। সেই বাধা অতিক্রম করতে গেলে বল প্রয়োগ করতে হয়, তবেই সেই বাধাটাকে সরানো যায় এবং তখন বলি আমাদের কাজ করা হলো। ইতিহাস থেকে আমরা দেখেছি যে আগেকার দিনে একটা বড় পাথরকে তুলতে অনেক লোকের দরকার হতো এবং অনেক পরিশ্রম করে কাজটা করা যেত। ছোট ছোট দু একটা কাজ আমরা দেখাচ্ছি, যেগুলোর সাহায্যে দেখা যাবে কাজটা অনেক সহজে করা যায়। দেখো, এই বইটাকে একটা স্কেলের সাহায্যে কত সহজে সরানো যায়। স্কেলটাকে বইটাকে টাচ করে রেখেছি, মাঝে আমি একটা আঙুল দিয়েছি, আর একটা আঙুল দিয়ে অন্যদিকে আমি সামান্য বল প্রয়োগ করছি, তাতেই বইটা সরে যাবে। এই একই জিনিস আমরা দেখাতে পারি বড় একটা ভারী বস্তুকে সরানোর জন্য এরকম একটা স্কেল ব্যবহার করতে পারি, তাতে হয়তো একটু বেশি বল প্রয়োগ করতে হবে। এছাড়াও আমরা দেখতে পারি বা প্রতিদিনই আমরা ব্যবহার করি একটা কাঁচির সাহায্যে সহজেই আমরা কাগজ কাটতে পারি, বা এই কাঁচিটার সাহায্যে সরু গাছের ডালও কেটে দেওয়া যায়। একটা স্ক্রুকে স্ক্রুড্রাইভারের সাহায্যে সহজেই আমরা এখানে প্রবেশ করিয়ে দিতে পারি, আস্তে আস্তে ঘুরিয়ে পড়ে। এছাড়া একটা ঠান্ডা পানীয়, সেই ঠান্ডা পানীয়র ঢাকনাটা খোলা হাতের সাহায্যে করা যাবে না, এটা বটল ওপেনার দিয়ে পরে সহজে এটাকে খুলে দেওয়া যায়। তো এখানে প্রত্যেক ক্ষেত্রেই কতগুলো জিনিস আমরা ব্যবহার করেছি। যেমন প্রথম কাজটাতে বইটাকে সরানোর জন্য একটা স্কেল ব্যবহার করেছি, কাগজটা কাটার জন্য একটা কাঁচি ব্যবহার করেছি, ঠান্ডা পানীয় বোতলের ছিপি খোলার জন্য একটা বটল ওপেনার ব্যবহার করেছি, বা স্ক্রুটাকে কাঠের মধ্যে প্রবেশ করানোর জন্য একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করেছি। তোমরা লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা জিনিসই যেগুলো আমরা ব্যবহার করেছি সবগুলোতেই আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। এবং আরও একটা জিনিস লক্ষ্য করতে পারবে, যেখানে আমরা বল প্রয়োগ করেছি এক জায়গায়, আর বাধা অর্থাৎ যে কাজটা আমরা করতে চেয়েছি সেটা অন্য জায়গায় হয়েছে, বাধাটা অন্য জায়গায় অতিক্রম হয়েছে। এই প্রত্যেকটা জিনিসকেই যেগুলো আমাদের কাজকে সহজ করে দেয় তাদেরকে বলা হয় যন্ত্র। যেখানে শুধু একটা মাত্র জায়গায় বল প্রয়োগ করা হয়, অন্য জায়গায় বাধা অতিক্রম করা হয়, সেগুলোকেই আমরা সরল যন্ত্র বলি। যেগুলো আমরা ব্যবহার করলাম সবগুলোই এক একটা সরল যন্ত্র। এই যন্ত্রের ব্যবহার অনেক আগের থেকেই শুরু হয়েছে। ইতিহাস থেকে আমরা দেখেছি যে একদম আদিম যুগে অন্যান্য প্রাণীদের মতোই মানুষের কাজ ছিল শুধুমাত্র খাদ্য সংগ্রহ করা। প্রথম দিকে শিকার করার জন্য বন্য জন্তুদের পেছনে ছুটে বেড়াতে হতো, কিন্তু অন্যান্য প্রাণীদের থেকে মানুষের যে জিনিসটা আলাদা ছিল সেটা হলো মগজাস্ত্র অর্থাৎ বুদ্ধি। সেই বুদ্ধি প্রয়োগ করে সে বন্য প্রাণীদের পিছনে না ছুটে তাদের দিকে পাথর ছুঁড়তে শুরু করলো, তারপর সেই পাথরকে ঘষে ধারালো করে সেটার সাহায্যে শিকার করতে শিখল। এইভাবেই শুরু হলো সরল যন্ত্রের ব্যবহার। বর্তমান যুগে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিছু না কিছু আমরা যন্ত্র ব্যবহার করি। সেই যন্ত্র নিয়েই আমরা আজকে শুরু করব কিছু জানা। যন্ত্রে যে বল প্রযুক্ত করা হয় তা হলো প্রযুক্ত বল, বা যাকে উদ্যম বা ইংরেজিতে বলা হয় অ্যাপ্লাইড ফোর্স। আর যন্ত্রের সাহায্যে যে বাধা অতিক্রম করা হয় তা হলো অতিক্রান্ত বাধা,
বা শুধু বাধাও অনেক সময় বলা হয়। এই যন্ত্র নিয়েই আমরা আরও কয়েকটা জিনিস জানব পরপর, যন্ত্রের সাহায্যে কি করা যায় বা সরল যন্ত্র দিয়ে কি কি করতে পারি আমরা সেগুলো নিয়ে আসব। এবং প্রত্যেকটা যন্ত্রেরই থাকে যান্ত্রিক সুবিধা। এই যান্ত্রিক সুবিধাটা কি না, যান্ত্রিক সুবিধা হলো যন্ত্র দিয়ে যা কাজ পেলাম তা নয়, যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা এবং যন্ত্রে প্রযুক্ত বলের অনুপাত, অর্থাৎ যান্ত্রিক সুবিধা সমান হলো অতিক্রান্ত বাধা বাই প্রযুক্ত বল। এই যন্ত্রের কাজ মূলত তিন রকমের: বলের স্থানান্তর ঘটানো, বলের মান বাড়ানো এবং বলের অভিমুখ পরিবর্তন ঘটানো। যন্ত্র দিয়ে এছাড়া আমরা তিন রকমের বাধা অতিক্রম করতে পারি সাধারণত। অভিকর্ষ বলের বাধা। অভিকর্ষ তোমরা জানো যে পৃথিবী কোনো বস্তুকে টানে, অর্থাৎ তার নিজের দিকে আকর্ষণ করে, তার ফলে বস্তুকে ওঠাতে গেলে কিছু বাধা অর্থাৎ কিছু বল প্রয়োগ করতে হয়, সেই বাধাটা হচ্ছে অতিক্রান্ত বাধা। ঘর্ষণজনিত বলের বাধা। কোনো বস্তুকে একটা তলের উপর টেনে নিয়ে যেতে গেলে তল সেই বস্তুটার গতির বিরুদ্ধে একটা বাধা দেয়, যেটাকে আমরা বলি ঘর্ষণজনিত বলের বাধা। আর প্রত্যেকটা পদার্থেরই নিজের অবস্থায় থাকতে চায়, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায়, তাকে সরাতে গেলে বল প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে জাড্যজনিত বলের বাধা। এই তিন ধরনের বাধা সরল যন্ত্রের সাহায্যে সাধারণত অতিক্রম করতে হয়। মোটামুটিভাবে আমরা 6 ধরনের সরল যন্ত্র ব্যবহার করি। 1 নম্বর হলো আনত তল বা ইনক্লাইন্ড প্লেন, 2 নম্বরে পুলি বা কপিকল, 3 নম্বর লিভার, 4 নম্বর চক্র অক্ষদণ্ড যাকে ইংরেজি বলা হয় হুইল অ্যান্ড অ্যাক্সেল, 5 নম্বরে ফলা বা গোঁজ যাকে ইংরেজিতে বলা হয় ওয়েজ, আর 6 নম্বর স্ক্রু। এই 6টি সরল যন্ত্রের মধ্যে আমরা কয়েকটি সরল যন্ত্র নিয়ে এখানে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা আসব সেটা হলো আনত তল। আনত তল দেখো আমরা প্রতিদিনই আনত তল নিয়েও আমরা দেখি, ব্যবহার করি। বাড়িতে বা স্কুলে যখন আমরা দোতলায় বা 3 তলায় উঠি তখন দেওয়াল বেয়ে আমরা উঠি না, কী করি, সিঁড়ি ব্যবহার করি। বা রেল স্টেশনের একটা ব্রিজ থেকে অন্য ব্রিজে, একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় আমরা ব্রিজ ব্যবহার করি, সেখানেও সিঁড়ি থাকে, সরাসরি কিন্তু আমরা উপরে উঠি না। তো সরাসরি উপরে উঠতে গেলে আমাদের অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, অনেক বেশি বাধা থাকে সেক্ষেত্রে। সেই কাজটাকে সহজ করার জন্য আমরা একটা তলকে আনতভাবে অর্থাৎ ভূমির সঙ্গে একটা সূক্ষ্ম কোণে সমতলকে রেখে পরে আমরা ওঠার চেষ্টা করি বা কাজটা করার চেষ্টা করি। তো সেরকমই আমরা একটা দেখাচ্ছি তোমাদের পরীক্ষা করে। একটা ছোট্ট খেলনা গাড়ি, যেটাকে যদি আমরা সরাসরি ওঠাতে চাই, মানে এটাতে যদি আমি ওঠাতে চাই তাহলে এটা উঠতে পারবে না, কারণ এটা খাড়া তল, সেই খাড়া তল দিয়ে এটা উঠতে পারবে না। কিন্তু এই একই গাড়িটা যদি আমরা একটা আনতল তল দিয়ে দিই, অর্থাৎ একটা পাটাতন দিয়ে দিই, সমতল পাটাতন, যেটা সূক্ষ্ম কোণে ওই উচ্চতা পর্যন্ত রেখে দিই, তাহলে এই গাড়িটা তার মধ্য দিয়ে সুন্দর উঠে যেতে পারবে। আর একটু দেখিয়ে দিই ভালো করে, দেখো উঠে যাচ্ছে। এটা আরেকটু ফোর্স থাকলে পরে আরও বেশি উপরে উঠতে পারবে। তোমরা এটা বাড়িতে প্রত্যেকেরই খেলনা গাড়ি আছে, সেটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারো। এছাড়াও আমরা কয়েকটা ছবির সাহায্যে আনত তলের ব্যবহার দেখতে পারি। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বা আমরা প্রায়শই দেখতে পাই, বিশেষত শীতকালে, খেজুর রস। একজন লোক সরাসরি গাছটাতে খেজুর রস পাড়ার জন্য উপরে উঠছে, তাকে অনেক পরিশ্রম করে সেটাতে উঠতে হয়।
ঠিক একই কাজটা আমরা যখন বাড়িতে করি, উপরে উঠি বা কোনো গাছে উঠি, তখন সেক্ষেত্রে কী দিয়ে ব্যবহার করি আমরা? একটা মই ব্যবহার করি। এই মইটাই এখানে আনত তলের কাজ করে, যেটা আমাদের গাছে ওঠা বা কোনো একটা উঁচু জায়গায় ওঠা সহজ করে দেয়। এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা, আনত তলের যান্ত্রিক সুবিধা বলা যেতে পারে খাড়া উচ্চতা বাই অনুভূমিক, অর্থাৎ অনুভূমিক তলের দূরত্ব। যদিও তোমাদের যান্ত্রিক সুবিধা তোমাদের সিলেবাসে নেই, খুব একটা জানার দরকার নেই, তবে যান্ত্রিক সুবিধা এই ক্ষেত্রে বেশি হবে কখন না, যত সূক্ষ্ম কোণের মানটা কম হবে। অর্থাৎ আনত তল বলতে আমরা কি বললাম? আনত তল বলতে আমরা বললাম যে একটা মই বা সমতলকে যদি ভূমির সঙ্গে একটা সূক্ষ্ম কোণে রেখে দেওয়া হয়, তাহলে সেই তলটা বা পাটাতনটা একটা আনত তলের কাজ করে বা আনত তল বলি। এই সূক্ষ্ম কোণ যত কম হবে তত যান্ত্রিক সুবিধা বেশি হবে, অর্থাৎ কাজ করতে তত সুবিধা হবে। আর যদি এই কোণের মানটা বেশি হয় বা খাড়ায় হয়, তাহলে সেক্ষেত্রে কাজ করতে আমাদের বেশি কষ্ট করতে হয়। এই জন্য দেখবে কিছু কিছু জায়গায় সিঁড়ি খুব বেশি খাড়াই হয়, সেখানে আমাদের উঠতে কষ্ট হয়। আর সিঁড়ি যদি ফ্ল্যাট হয় বা একটু ঢালু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওঠার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এছাড়াও দেখবে স্কুলের মধ্যে বা বিভিন্ন সরকারি প্রশাসনিক যে বিল্ডিং, সেখানে দেখবে র্যাম্প করা থাকে, অর্থাৎ ঢালু রাস্তা করা দেওয়া থাকে, যাতে করে সহজেই সেখানে ওঠা যায়। এগুলো তোমরা বিভিন্ন জায়গায় দেখে লক্ষ্য করতে পারো বা লক্ষ্য রাখবে, এবং প্রত্যেকেই একটা লিস্ট তৈরি করতে পারো যে কোথায় কোথায় এই নততল তোমরা দেখতে পাচ্ছ। এই গেল নততল নিয়ে। এরপরে আমরা আরেকটা সরল যন্ত্র নিয়ে এখন আলোচনা করব, যেটা হলো স্ক্রু। একটু আগেই দেখালাম, আবার আমরা সেটাই দেখাচ্ছি। একটা স্ক্রুকে কীভাবে সহজে একটা কাঠের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়। যদি এটাকে আমরা হাতুড়ি দিয়ে ঠুকে দিই তাহলেও ঢুকবে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হবে। সাথে সাথে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, যেটা যদি স্ক্রুটাকে যদি হাতুড়ি দিয়ে ঢুকিয়ে দিই, তাহলে এই কাঠটা ফেটে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাহলে এটাকে আমরা যদি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটাকে ঢুকিয়ে দিই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়। এখন কাজটা সহজ হচ্ছে, অনেক ভালো হচ্ছে। স্ক্রুটা চট করে এখান থেকে বেরিয়েও যাবে না, কাঠটাও ফাটবে না। কিন্তু কাজটা সহজ হচ্ছে কেন যদি বলা হয়, তাহলে তোমরা কি বলতে পারবে কাজটা কেন সহজ হচ্ছে? বলতে পারছো না, তাই তো? আচ্ছা দেখো, একটা আমরা দেখাচ্ছি যে কি করে কেন এটা সহজ হচ্ছে। তার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা তোমরা নিজেরাও করতে পারো। কি করেছি, একটা কাগজকে 3 কোণা করে কেটেছি। সেই কাগজের যেটা ঢালু দিক, অর্থাৎ ত্রিভুজের ভাষায় অতিভুজ, সেটাকে আমরা একটু রং করে দিয়েছি। এবার এটাকে যদি আমরা এই পেনটাতে ঘোরাই, অর্থাৎ মোচড় দিই, পাক খাইয়ে খাইয়ে যদি আমরা এটাকে লাগিয়ে দিই, তাহলে যেখানটায় রং করা আছে সেই জায়গাগুলো এবং তার সাথে স্ক্রুটার কোনো মিল দেখতে পাচ্ছ কি? যে স্ক্রুটা দেখো, এর সাথে কোনো মিল দেখা যাচ্ছে কি? দেখো, স্ক্রুয়ের যে ধারগুলো, খাঁজগুলো যেমন আছে ঠিক একই রকমভাবে লাল দাগগুলো আছে। আসলে স্ক্রুয়ের যেই খাঁজগুলো, সেগুলো আসলে একটা নততল গঠন করেছে। যে নততলের কথা আমরা একটু আগেই পড়লাম, কাগজটা সোজা করলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা নততল। এই নততলের কথা আমরা আগেই পড়েছি, অর্থাৎ স্ক্রুয়ের যে খাঁজগুলো সেগুলো আসলে একটা নততল। সেই নততলের যান্ত্রিক সুবিধাই আমরা স্ক্রুয়ের সাহায্যে পাই। এরপর আমরা দেখব
যে আরও একটা যন্ত্র, এটা হলো পুলি বা কপিকল। দেখো ছবির সাহায্যে দেখতে পাচ্ছ যে কুয়ো থেকে জল তুলছেন। কি করে? না সরাসরি। তারপরে ছবিটাতেই দেখো কিসের সাহায্যে? না একটা যন্ত্র তিনি ব্যবহার করেছেন, কপিকল। এই যন্ত্রটার নাম হলো কপিকল। তো তোমরা করলে পরে কী হবে? জলটা তুলবে সরাসরি তুলবে না কপিকলের সাহায্যে তুলবে? হ্যাঁ নিশ্চয়ই কপিকলের সাহায্যে তুলবে, সবাই বলবে। এখন এই কপিকলটা কি? না কপিকলটা কিছুই না, একটা শক্তপোক্ত চাকা। সাধারণ চাকার সাথে এর ফারাক কি? না সাধারণ চাকার পুরোটা সমতল থাকে বাইরের দিকটা, এখানে কি করা আছে? মাঝখানে একটা খাঁজ কাটা আছে, আর সেই খাঁজের মধ্য দিয়ে একটা দড়ি পার করা থাকে। দড়ির এক প্রান্তে বল প্রয়োগ করা হয়, আর অপর প্রান্তে থাকে যে বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে, অর্থাৎ বালতিটা আছে দেখো ছবিতে, যেটা তুলতে হবে আমাদেরকে। কপিকলে তাহলে কি করা হচ্ছে? কিছুই না, খালি বলের অভিমুখটা পাল্টে দিয়েছি। প্রথম ছবিতে যেটা দেখলে তোমরা, সেখানে বল প্রয়োগ করতে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, আর দ্বিতীয় ক্ষেত্রে যখন কপিকলের সাহায্যে জল তোলা হচ্ছে তখন দেখো বল প্রয়োগ করা হচ্ছে উপরের থেকে নিচের দিকে। তো ওই কপিকল একটাই কাজ করছে, বলের অভিমুখটাকে পরিবর্তন করে দিয়েছে, যাতে করে কাজটাকে সুবিধা হচ্ছে, অর্থাৎ বলটা প্রয়োগ করা হচ্ছে নিচের দিকে। এরকম কপিকল কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা তোমরা লিস্ট করবে বাড়িতে। এর পরের দিন আবার আমরা শিখব আরও দুটো যন্ত্র, যেটা হলো চক্র এবং অক্ষদণ্ড ও লিভার।